মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক স্থগিতের পর পারমাণবিক মহড়া চালিয়েছে রাশিয়া। এদিকে হামলা চালাতে রাশিয়া নতুন ধরনের দীর্ঘ দূরত্বের বোমা ব্যবহার করছে বলে দাবি করেছে ইউক্রেন। দূরপাল্লার বোমা ৯০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও নতুন বোমাগুলো আঘাত হানতে পারে ১৯৩ কিলোমিটার পর্যন্ত। এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। ভেস্তে গেছে হাঙ্গেরির বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। এই বৈঠককে অকার্যকর অভিহিত করে মস্কোর বিরোধিতার জন্য যুদ্ধবিরতি হচ্ছে না বলে মন্তব্য ট্রাম্পের। তার মন্তব্যকে সত্যি প্রমাণ করতেই যেন বড় পরিসরে পারমাণবিক অস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। বুধবার ক্রেমলিন জানিয়েছে মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুশীলন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। এদিকে সম্প্রতি ইউক্রেন দাবি করেছে রাশিয়া নতুন ধরনের দীর্ঘ দূরত্বের বোমা ব্যবহার করছে, যেগুলো ১৯৩ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সাধারণত দূরপাল্লার বোমা সামনের রেখা থেকে সর্বোচ্চ প্রায় ৯০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছে বোমাগুলোতে রকেট ইঞ্জিন লাগিয়ে এগুলোকে আরও বেশি দূরত্বে আঘাত হানার সক্ষমতা দিচ্ছে রাশিয়া। এছাড়া বোমায় রকেট ইঞ্জিন সংযোজন করার খরচও কম বলছেন বিশেষজ্ঞরা। কম খরচে অতি দূরপাল্লার বোমা তৈরির ফলে রুশ বাহিনী ব্যয়বহুল ক্রুজ মিসাইল বা ড্রোনের ব্যবহার কমিয়ে দিতে পারে। একই সাথে বোমারু বিমানও দূর থেকে বোমা ফেলে নিরাপদে কাজ করতে পারবে, ফলে অন্য দেশে এয়ার ডিফেন্সের মধ্যে প্রবেশেরও ঝুঁকি কমবে। রাশিয়ার এমন পদক্ষেপে নতুন করে হুমকি মুখে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এসব বোমা অনেক পরিমাণে তৈরি হয় তাহলে নিয়মিতভাবে বড় আকারে হামলা চালানো সম্ভব হবে। এর ফলে ইউক্রেনের এলাকাগুলোর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।